গোল করতে সক্ষম হয়েছেন। অপরপক্ষে যারা কিন্তু লাল কালো জার্সি পরিত তারা কিন্তু খুলনা অ্যাজাক্স, যারা কিন্তু মাঠের পূর্ব প্রান্ত থেকে এসেছে। দর্শক এমন একটি সুন্দর আয়োজনের পিছনে নেপথ্যে কিছু কারিগর থাকেন অভয়নগর ফুটবল একাডেমি। আর সেই অভয়নগর ফুটবল একাডেমির কর্ণধার নেতৃত্বে যে মানুষটি নিরলস পরিশ্রম করে তার স্বেচ্ছাসেবককে তার খেলোয়াড়কে এরকম একটি সুন্দর মাঠকে কিন্তু পরিবেশ করে দিয়েছেন, যে মানুষটি নেতৃত্ব দিয়ে চলেছেন সেই মানুষটি জনাব শফিকুজ্জামান সবুর ভাই, যিনি সদস্য সচিব স্বেচ্ছাসেবক পৌর বিএনপি এবং যিনি চট্টগ্রাম ফার্স্ট ডিভিশন খেলেছিলেন, চট্টগ্রাম প্রিমিয়ার লিগ তিনি ছিলেন, শতদল ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি নানান সালে এবার চ্যাম্পিয়ন করেছিলেন তার সেই ক্লাবকে। ঢাকা ওয়ান্ডার্স ক্লাব সহ খুলনা জেলা বিভিন্ন লিগে কিন্তু খেলেছেন এই জনাব শফিকুজ্জামান সবুর ভাই। তার সেই একাডেমির সকল খেলোয়াড়দেরকে কিন্তু দিয়ে এই সুন্দর মাঠকে কিন্তু পরিবেশ করেছেন। সারাদিন বৃষ্টিতে মাঠে যখন পানি বেঁধেছিল, আরো অনেক পানি, সেই পানি কিন্তু সরিয়ে দিতে সক্ষম এবং যার নেতৃত্বে কাজ করে চলেছেন সেই মানুষটিকে আমরা ধন্যবাদ জানাই। জনাব শফিকুজ্জামান সবুর ভাইকে কিন্তু ধন্যবাদ জানাই। দর্শক কিন্তু দেখে চলেছি, আপনারা জেনে খুশি হবেন আগামীকাল এই মাঠে দেখতে চলেছি আরেকটি দুর্দান্ত কিন্তু কালকে কিন্তু আগামীকাল এই মাঠে একই সময় আপনারা দেখতে চলেছেন দুটি দুর্দান্ত কিন্তু শক্তিশালী টিম। সেই টিমে কিন্তু আছে যশোর জেলা দল এবং আছে খুলনা জেলাটা কিন্তু সেইভাবে টিম সাজিয়েছে যাদের ফরেনার রয়েছে। দর্শক কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি আগামীকাল আসার জন্য। এবং সেই মেয়র কাপ চ্যাম্পিয়ন সেই এসপিআলি খুলনা জেলা তারা কিন্তু সেইভাবে দল সাজিয়েছেন, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি। দর্শক কিন্তু দেখে চলেছি দ্বিতীয়ার্ধের খেলা এবং খুলনা একটা সংক্রান্তে শট হতে পারে একেবারে সেই মরুভূমির যেন তীরে দাঁড়িয়ে থাকা যেন সেই হতাশার চাতক পাতির মধ্যে সমস্ত খেলোয়াড় খুলনার সাপোর্টাররা তাকিয়েছিলেন। সেখানেই মনে হয় সমতার যে বাণী, সমতার যে শব্দ, সেটি উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ যেমন হলাম, তেমন হতাশ হলো তার খেলোয়াড়রা, হতাশ হলো কিন্তু তার সেই সাপোর্টাররা। এটি করলেন, এটি আসলে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। এমন একটি জায়গা থেকে একটি ভুল করতে পারলে কিন্তু দলের সমতা। আবারও কণ্ঠস্বরের পরিবর্তন, এসে গেছে কিন্তু ফুটবলে 1-0 গোল কিন্তু কখনো জয়ের নিশ্চয়তা দেয় না। একটু ভালোবাসি, ফুটবল খেলা দেখি, তারা সকলেই জানি 1-0 গোল জয়ের নিশ্চয়তা। সব প্রান্ত দিয়ে হাবিবুল্লাহ অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, দুটো করার চেষ্টা, তারা কিন্তু এর মধ্যে কিন্তু ফাউলের বাঁশি বাজিয়েছেন অত্যন্ত কুশলী ব্যাপারী ফিরদৌস হাসান এবং আমি দুঃখিত থ্রোই, এবং তারা এই মুহূর্তে কিন্তু এবার ডান প্রান্তকে ঢুকে পড়ার চেষ্টা, ওখানে কিন্তু অত্যন্ত কুশলী খেলোয়াড় তসলিম যে কিন্তু বল নিয়ন্ত্রণ নিত। এখনো সুযোগ পায় বল, তারা কি করে তেবেস কিন্তু তার রক্ষণভাবে কিন্তু ভেদ করতে দেয়নি। বারবারের গতিতে বল কিন্তু ডিফেন্ডারের বা অ্যাটাকারের গায়ে রেখে বল সাইড লাইনের বাইরে। এবং পানি প্লিজ, যারা পানি চাইতে আসে ভলেন্টিয়ার একটু পানি পৌঁছে দিতে হবে। একজন খেলোয়াড় তেবেস সবাই দর্শক আসেন কিন্তু ফুটবলে ভালো আসে করে দাঁড়ায়। এবার কিন্তু এই ডিফেন্সের পাস একটি দিয়েছে কিন্তু ওখানে ভুল হয়ে গেল। সঠিক কোনো খেলোয়াড় না থাকায় এই যাত্রায় কিন্তু সাদিও মানে আড়াআড়িভাবে বাড়িয়েছে মুন্না কিন্তু এবার সাদিও মানে ডিবক্সের ভেতর কি হবে, সাদিও মানে কি তার নামের প্রতি সুবিচার করতে পারবে? এবার অফসাইডের সাথে এখানে মাসুদরা নামে গোল তার পতাকা তুলে দিয়ে অফসাইড। এই মুহূর্তে খেলা ফলাফল বলারোয়া ফুটবল একাডেমি 1, অ্যাজাক্স ক্লাব 0। খেলার আবার কণ্ঠস্বরে পরিবর্তন আসছেন ধন্যবাদ।
খালি খালি কি বার আছে বলটা বাইরে চলে গেছে তারপরে কি হয়ে যাচ্ছে আরাফাত রহমানকে উপস্থিতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামীকাল এই টুর্নামেন্টের সিদ্ধেশ্বরী শক্তিশালী যশোর জেলা ফুটবল একাদশ ওরা ঐতিহ্যবাহী সুনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠান খুলনা জেলা ফুটবল একাদশ দুটোর মধ্যে একটি জাম্পের লড়াই সেটি অবশ্য দেখব আমরা এই মুহূর্তে একটি বিতর্ক সেটি অবশ্যই আমরা কামনা নয় দুটো দলের খেলোয়াড়দের খেলোয়াড় শুধু আচরণ করবার জন্য যিনি তদন্ত করছেন যেখানে সিদ্ধান্ত চূড়ান্ত সেটি মেনে নিয়ে যদি খেলোয়াড়রা খেলা করে তাহলে খেলা পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবে আজকের তিনজন গোলে কাটতে পারে যারা এই মাঠকে নিয়ন্ত্রণ করছেন বিশেষ করে চারজন সরদার ভাষা এবং মাসুদানা মেজুর এবং অফিসিয়াল ম্যাচকে দায়িত্ব পালন করছেন এবং ম্যাচ কমিশনার ইব্রাহিম হোসেন এই পাঁচজন গুণী ম্যাচকে পরিচালনা কিন্তু আজকের এই হাই ভোল্টেজ ম্যাচকে কিন্তু পরিচালনা করছেন সাথীরা অবশ্যই করলা এইভাবে ছাড়বার পাত্র কিন্তু নয় সেকেন্ড ম্যাচ সেকেন্ড সুযোগ যদি আসে ঘটনা হয়ে খবর পাইয়েছেন এটা বছর চলে গেল গোল করতে পায় ফুটবল ক্লাব খুলনার অনুকূল কলরা ফুটবল একাডেমি এক প্রখান্তরী ফুটবল ক্লাব খুল আয়োজক কমিটি ধন্য আমন্ত্রিত এবং হাজার হাজার ফুটবল দর্শকের মাঠটি পরিবার পূর্ণ যেমন অবস্থার মানুষের আবার পরিবর্তন আমার জায়গায় আমন্ত্রণ সমস্যা থাকে ধন্যবাদ বাচ্চা সুন্দর বলছিলি আসলে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে জয় যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয় আর এরকম একটি জায়গা থেকে কিন্তু সেই আবার শোনা যায় আক্রমণে আসার চেষ্টা একেবারে পেনাল্টি এরিয়ার সামনে কিন্তু বলকে তারা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বিপদ হতে পারে পাম্পায় শট হতে পারে সতীর্থ খেলোয়াড়ের কিন্তু সেটি কিন্তু দেখে চলেছি কোন দল সেই জয়ের পিছনের সমস্ত অবলম্বন করবে এরকম একটি জায়গা থেকে কিন্তু রয়েছে দর্শক কিন্তু খানায় খানায় পূর্ণ হয়ে আবার কিছুটা পর প্রিন্স সে কিন্তু পারে না আবারও বাড়ি রেখেছেন পাম্পায় করতে পারেনি বুদ্ধির সাথে যাদের যে মধ্যকর্ষণ শক্তি তৈরি হবে বারবার দেখে চলেছি আমরা এই খুলনা অ্যাটাকসে যেখানে কিন্তু বারবার সেই শব্দের বলকে কিন্তু অতিক্রম করে চলে যাচ্ছে সেটি কিন্তু সেই 3 কাঠি সেই 18 ফুট এবং সেই 8 ফুট সেই উচ্চতা এবং 18 ফুট চওড়া সেই 3 কাঠিতে প্রেমের যে মায়াবী জালটি সেই জালটির সাথে এখনো পর্যন্ত সেখানে সেই তরঙ্গ তৈরি করতে এখনো সম্ভব হয়নি এই খুলনা অ্যাটাক আবার আক্রমণের দেওয়ার চেষ্টা ডান প্রান্ত থেকে 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তীব্র গতি সম্পন্ন খেলোয়াড় কিন্তু বারবার তারা আক্রমণ তৈরি করে চলেছে কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং যেটি বলতে হয় কিন্তু শেষ পর্যন্ত কিপার কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন অ্যাটাক ফুটবল খেলনা 0 এবং কলারোয়া ফুটবল একাডেমি 1 এরকম একটি জায়গাতে কিন্তু দুই দলের অবস্থান দর্শকরা কিন্তু দুটো অবস্থায় আছেন কোন দিকে কখন ছুটবেন এবং এই খেলা কিন্তু একটা কাউন্টার একাকে পরিপূর্ণ একেবারেই দেখে চলেছে আবারও প্রান্ত দিয়ে আসার চেষ্টা কিন্তু এখনো নিয়ন্ত্রণে থাকতে পারে শেষ পর্যন্ত আবারও নিয়ন্ত্রণ নিয়েছে নিয়ন্ত্রণে সেই উচ্চল তাদের প্রতি কিন্তু উচ্চতা দেখা যাচ্ছে আবার মাঝ মাঠে খোলায় যাক ক্ষেত্রগতি সম্পন্ন সে কিন্তু চিনিয়ে চলে গেলেন এবং আবারও নিয়ন্ত্রণের সুন্দর ভাবে কিন্তু পারে কিন্তু না সেক্ষেত্রে বলটি কিন্তু প্রিন্স পারে না সে কিন্তু বল থেকে রাখতে সক্ষম হবে না দর্শক কিন্তু আপনাদেরকে একেবারে একটু ব্যস্ত হয়ে গেলেন ব্যস্ত হওয়ার জন্য
কিন্তু শেষ পর্যন্ত গোলটি করতে কিন্তু সক্ষম হলেন না। দর্শক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল কিন্তু যশোর জেলা দল এবং খুলনা জেলা দলের খেলা দেখার আপনাদের আমন্ত্রণ জানাই। এবং আমরা একটু বলতে চাই, আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন অধ্যাপক মোহাম্মদ নূর আলম, সাধারণ সম্পাদক 3 নম্বর 40 বিএনপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এবং এই খেলা নূর জালাল, সাধারণ সম্পাদক 3 নম্বর 40 বিএনপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমরা প্রথম কর্নার এবং সাথে মানে বা পায়ে বিপক্ষের ভেতর সঠিক খেলা খুঁজছে মুন্না আড়াইভাবে সঠিক কিন্তু ভুল পাস হয়ে গেল। সুযোগ অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড় সুযোগ দলটি কিন্তু সুসফল করে দিল। এবার কি হবে মিডফিল্ডে কিন্তু মুন্না প্রকাশ খেলোয়াড়ের মনে এবার খুব কাছে ছিলেন, কোন খেলোয়াড়ের কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাইনি। সেই দল থেকে অপবিত্র রেখেই স্টার্টিং 11 থেকে বাপায় আপনাদেরকে জানিয়ে রাখি এই অভয়নগর ফুটবল একাডেমি কিন্তু এই মাঠের এই সাজ সরঞ্জাম যে সুন্দর পরিবেশটি করেছে সেই খেলোয়াড়দের কিন্তু যার পায়ে কিন্তু দেখেছিলাম আমরা চমক দেখেছিলাম, প্রথম গোলটি করে কিন্তু দলকে কিন্তু একটি ফুরফুরে মেজাজে রেখেছিলেন। আমরা সেই আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, সেই অভয়নগর ফুটবল একাডেমির যে খেলোয়াড়রা তাদের কিন্তু সেই স্বাগতিক দলের যে জার্সি উপহার দিয়েছেন সেটি কিন্তু গত খেলাতে কিন্তু উন্মোচিত হয়েছিল। সেটি কিন্তু উপহার দিয়েছেন যারা মোহাম্মদ আলম মোল্লা নওপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল, তাইকে ধন্যবাদ জানাই শফিকুজ্জামান সবুর ভাইকে, তার সেই সতীর্থ সেই শিষ্যদেরকে দিয়ে কিন্তু এই মাঠের একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সেই একাডেমির সকল খেলোয়াড়বৃন্দকে আমরা সেই অভয়নগর ফুটবল একাডেমির খেলোয়াড়বৃন্দকে আমরা ঘোষণা মঞ্চ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাই আগামীকাল সেটি কিন্তু সেই দুর্ধর্ষ দুটি শক্তিশালী দল তারা কিন্তু অংশগ্রহণ করবে একই সময় এই মাঠে, যেখানে কিন্তু যশোর জেলা দল সেখানে থাকবে এবং খুলনা জেলা দল। আর সেই খুলনা জেলা দল এই দলটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পৌর মেয়র কাপে যারা চ্যাম্পিয়ন হওয়ার সেই গৌরব অর্জন করেছিল। দর্শকবৃন্দ আগামীকাল কিন্তু ফরেনারের সেখানে কিন্তু একটি অনেক মেলা বসবে, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি সকালে এসে আপনার জায়গাটি আপনি দখল করবেন এবং বিপদ হতে পারে। প্রান্ট এরিয়ার মধ্যে 18 গজের মধ্যে বলটি ছিল, কিন্তু সেটি আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি কিন্তু নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু সেখানে মাসুদুর রহমান মিঠু কিন্তু জানিয়ে দিয়েছেন বলটি কিন্তু গোললাইন স্পর্শ করায় গোলটি অনুকূলে নিজেদের সীমানা থেকে অপর সীমান্তে, তবে সেই গোল নামক সোনা ধরে রেখেছে কিন্তু এখনো কিন্তু বন্দী হয়ে রয়েছে আক্রমণে সীমানায় সুযোগ সন্ধানে খেলোয়াড় কাছে দিবেন করছেন সতীর্থকে ছোট করে বাড়িয়েছেন সাক্ষীরা মানে অন্যরকম জাতীয় দলের ফুটবলার সাক্ষীরা নিজের নিয়ন্ত্রণে কাজটা করেছেন সিআর7 প্রতি খেলোয়াড় মাঠে নেমেছেন হয়ে গেল বাবু প্রচেষ্টা করলাম পিছিয়ে ফিরতে হবে দলকে কামরা করবে কি করলাম সেটি পর্যন্ত বাড়িয়েছেন আর ই করছেন খুলনা জেলা দলের নিয়মিত ফরওয়ার্ড সামনে বাড়িয়েছেন বিপ্রজিৎ, সেখান থেকে আবার সুযোগ খুলনা জেলা দলের অন্যতম তারকার খেলোয়াড় সুযোগ ঢাকা লিগে তিনি ফেলে থাকেন, সেখান থেকে অবশ্যই
একেবারে গোলবারের সামনে একেবারে পিয়ানোটা কিন্তু ব্যবহার করেছিলেন, যে কারণে কিন্তু আউট থেকে দিয়েছিলেন। আজকে প্রধান রাষ্ট্রপতি দায়িত্ব তরুণ এখন খেলোয়াড় পরিবর্তন হতে পারে থাকছে। ফুটবলের যে কারিশমা, ফুটবলের যে রেলিয়ান, সে কাজটি জানিয়ে দিবে অবশ্য দর্শকদের হৃদয় এবং মণিপুরে তারা ঠাই করে নিবে। আগামীকাল সেই দায়িত্বের পর আগাম আমন্ত্রণ জানিয়ে আবার মানুষের পরিবর্তন আমার জায়গায় আমন্ত্রণ সংস্থা থাকে। সেটি কিন্তু সানন্দে কিন্তু আলিঙ্গন করলেন। আবারও তাদের কিন্তু একটি গোল করে কামব্যাক করতে হবে, সমতে আসতে হবে। একেবারে মানসিক একটি চাপে কিন্তু পড়ে গেছেন খেলোয়াড় পড়তে দিকে চলেছি আমরা। আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে আয়োজক কমিটি কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি এত সুন্দর একটি আবহাওয়া কিন্তু শেষ পর্যন্ত দিয়ে গেছেন আজকে। সেক্ষেত্রে আসলে বলতে হয় রবীন্দ্রনাথের সেই কবিতার চারটি লাইন বলতে আসলে মন চায়। ঠাই নাই চতুর্শে তরি, আমারই সন্তানে নিয়েছে বড়ি, জনস্রোত যেন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে। কোন দল শেষে পায়ে পায়ে রেখে দেবে জয় পরাজয়ের কাহিনী, সেই অপেক্ষায় থাকার একটি পালা সেটি দেখে চলেছি শেষ মুহূর্তে। সে ফুটবলের সে আলপনা শেষ পর্যন্ত কোন দল যে আঁকবেন, সেটি কিন্তু সেই আলপনা আকার, সে ফুটবলের সেই ভাষা, সেটি কিন্তু দিয়েছে বাবা দাদার যে একটি কঠিন পরিস্থিতি, সেটি কিন্তু এগিয়ে গেছে সবার ফুটবল একাডেমি। তারা কিন্তু একটি গোল করে কিন্তু শেষ পর্যন্ত তারা এগিয়ে আছে। বিপদ হতে পারে, পেনাল্টি এরিয়ার সামনে বলটি ছিল, কিন্তু শেষ পর্যন্ত একবার বলতে হয় একটি কথা যে কলারিয়া ফুটবল একাডেমি তারা কিন্তু তাদের যে কয়জন কিন্তু তাদের এই এজেন্সিতে রেখেছে লক্ষণবাগের খেলোয়াড়, তাদের সেই লক্ষণবাগের খেলোয়াড়দেরকে কিন্তু কোনোভাবে বোকাবাজির সামনে যাওয়াটা সেটি কিন্তু ফুটবল ক্লাব একাডেমির পক্ষে কিন্তু অনেক কঠিন আমরা দেখে চলেছি। বারবার কিন্তু তাদেরকে এখানে এসে পরাস্ত হতে হচ্ছে। চমৎকার থ্রোয়িং, সেখান থেকে আবার যে বারবার শট মধ্য মাঠে বলতে ছিল অবশ্যই রাখতে পারেননি। সাথে যে মানুষগুলো কিন্তু বাইরে শুধু নয় সাত হতে পারে। সামনে কাকে দেবেন সঠিক খেলোয়াড়, এখনো পর্যন্ত 18 বছরের মধ্যে কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু কথা বলতে হয়। খেলাদের কাছে বারবার কিন্তু সেই জায়গাতে আপনাদেরকে জানিয়ে রাখি, এইসব আয়োজনে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের মাঝে আজকে আন্তরিকভাবে উপস্থিত হয়ে এবং এই দর্শকদের মাঝে নিজেকে শুধু নয়, এই অভয়নগর ফুটবল একাডেমিকে সামনে এগিয়ে যাওয়ার যেসব ক্ষেত্রে সহযোগিতা করে চলেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম পপলু, ভারপ্রাপ্ত সভাপতি কৃষক দল নোয়াপাড়া পৌর শাখা, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন প্রফেসর মোহাম্মদ সেলিম হোসেন আমাদের মাঝে রয়েছেন এবং সভাপতিত্ব করে চলেছেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই, সাবেক জেলা দলের একজন সম্পাদক অধিনায়ক। আজকে রয়েছে আরো এই আমাদের অভয়নগর এবং পৌর দর্শক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অভয়নগর ফুটবল একাডেমি, সেই ফুটবল একাডেমির কর্ণধার জনাব শফিকুজ্জামান সুবুর ভাইকে এবং তার সংযুক্ত খেলোয়াড়দেরকে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন। একটি শট ছিল, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল শটটি, এবং যে টি শার্ট পরে কিন্তু আছেন সেই টি শার্টটি কিন্তু উপহার দিয়েছিলেন আমাদের যে মানুষটি, তাকে আসলে স্মরণ করতে হয়। সেই মানুষটি তিনি ছিলেন আমাদের মাঝে আলফাজ কাজী গোলাম হায়দার ডাবলু, সাধারণ সম্পাদক অভয়নগর থানা বিএনপি। তিনি কিন্তু এই টি শার্টটি উপহার দিয়েছেন, যারা কিন্তু স্বেচ্ছাসেবকের সাদা মনের একটি মন সেটি উপস্থাপন করার জন্য তারা কিন্তু কাজ করে চলেছে নিরলসভাবে। এবং আমরা দর্শকবৃন্দ জানিয়ে রাখি আপনাদেরকে আশা জানিয়েছি শেষ পর্যন্ত কিন্তু ফিনিশিং এর জায়গা থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে তারা কিন্তু সক্ষম হন।
একাডেমি, কিন্তু খেলার ফুটবল একেবারে প্রথমার্ধে কয়েক মিনিটের মধ্যে কিন্তু তারা তাদের শাস্তি কিছু করে ফেলতে সক্ষম হয়েছিলেন। দর্শক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই ভারতীয় কিন্তু আজকের এই যে আলাপন মন্তব্য দেশে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচের যে খেলাটি কিন্তু যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে খেলাটা উপভোগ করে চলেছেন, সেই অনলাইন মিডিয়া যারা চ্যানেল এখানে রয়েছেন, বিভিন্ন পেজের মালিক যারা রয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। সেই লাইনে আছে আমাদের এসএস নিউজ, রয়েছে দৈনিক রয়েছে সাহস টিভি, দৈনিক নবরা, রয়েছে প্রতিদিন আমাদের এনটিভি চ্যানেলের উত্তমা রয়েছেন, রয়েছেন আমাদের তারা কিন্তু কাজ করে চলেছেন। আবার কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে টানটান উত্তেজনা মুহুর্মুহুর আক্রমণে যারা বিধ্বস্ত করছে দুটি দল, তবে সেই গোল নামক সোনার ধরেও একটি মাত্র দেখা পেয়েছে, সেটি হচ্ছে কলার ফুটবল একাডেমি। এবং একসময় বলে তৃতীয় থেকে সামনে ফেরার চেষ্টা করেছেন সুজন, যত করে বাড়িয়েছেন সেটা হচ্ছে ধূমপাত, সেখান থেকে মুন্না থেকে আরিফ কাটে দিলেন। দেখেছেন তবে ওখানে কাঠ থেকে আসি সকলে খেলাকে বড় বেশি ভালোবাসি, সেখানে দর্শককে সত্যি আমরা বড় বেশি ভালোবাসি। আপনারা আগের দিন অর্থাৎ আগামীকালকে এই মাঠে অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে আগাম আমন্ত্রণ জানাচ্ছি শক্তিশালী খুলনা জেলা ফুটবল একাদশ বনাম ঐতিহ্যবাহী যশোর জেলা ফুটবল একাদশ। তৃতীয় ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, দেশি বিদেশি, স্বদেশি বিদেশি থাকবে জাতীয় পর্যায়ের একাধিক তারকা খেলোয়াড়। ধন্যবাদ জানাচ্ছি সময় উপযোগী একটি ম্যাচ। সুন্দর সুন্দর সাগরে যেন নিশ্চিত একটি গোল, যেখানে কিন্তু একেবারে অন্তরন, যেখানে সামনে কিন্তু 2 ফুট, সেই 2 ফুটের জায়গাটি ক্রস করলে মায়াবী যান, আর সেই মায়াবী ঘর্ষণ আর সেই ঘর্ষণ তৈরি হতো দর্শকদের মনে একটি উন্মাদনা এবং ঘোষণা মঞ্চ থেকে আমাদের মুখ থেকে শব্দটি উচ্চারণ হতো। গোল নামক যে শব্দটি সেটি আসলে জাতীয়তার সাগরে যেন ডুবে গেল। দলের সমস্ত খেলোয়াড়দেরকে যেন হঠাৎ করে ফেলে দিলেন, যেন সেই বিদগ্ধ ভাবে দগ্ধ হবে এই শটটি যে আমি কি করলাম এবং আমার কি হতে পারত, এরকম একটি জায়গা থেকে দীর্ঘকালটাকে দগ্ধ করবে, এরকম একটি ভুল কি করে করতে পারি আমি, সেই জায়গা থেকে কিন্তু আবারও আক্রমণে আসার চেষ্টা তারা কিন্তু বারবার চেষ্টা চালিয়ে গেছে। এই কলার ফুটবল একাডেমি তারা একটি ভুল কিন্তু প্রথমার্ধে করে কিন্তু দলকে একটি তাদের সেই মনের দ্বন্দ্বে দ্বন্দ্বকে অনুভূতি আমরা এক করে এগিয়ে আছি, এরকম একটি অনুভূতি তাদেরকে সামনে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। অপরপক্ষে একটুখানি বারবার সেই কাউন্টার একাডেমি এই ফুটবল ক্লাব খুলনা তারা কিন্তু হতাশা হয়েছে বারবার, তাদের সেই ডিফেন্ডার রক্ষণভাগের খেলোয়াড়দের সেই চক্র মুহ থেকে কিন্তু তাদের সেই লাইনের কোনো পরিবর্তন কিন্তু ঘটাতে সক্ষম হননি। কিন্তু দর্শক আজকে এই মাঠে কিন্তু তারা খেলা দেখে কিন্তু একা সংসার একা তাদের সব কিছু কিন্তু দর্শকদেরকে কিন্তু সেই অনুভূতিকে কিন্তু জাগিয়ে তুলেছে। আবার 9 নম্বর যাচ্ছে পরিচয় খেলোয়াড় কিন্তু ভুল মাঠ হয়ে গেল, একটি ভুল ক্রস কিন্তু সেটি কিন্তু চলে গেল। সেই সাকিব মানে কি করলেন, তার নামের সাথে যেন ব্যর্থ হয়ে গেল। আবারও কণ্ঠস্বরে পরিবর্তন। তবে একটু কথা বলতে হয়, তাদের মানে যখন দলের প্রথম যখন যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু কোনো খেলতে দিলে না, মারতে পারি তুই খেলার পরিবর্তন অবশ্যই দেখতে পাবো আমরা। এটা ফুটবল ক্লাব
সত্যভাবে শেষ মুহূর্তে পরিবর্তন কতখানি দলের জন্য শক্তি সঞ্চার করতে পারে যে নির্ধারা পাখি তারা কিন্তু আবার সেই নিজের জীবিকা ফিরে আসছেন হাত ধরে আমরা দর্শকের কাছে একটি করতালি দিয়ে ওই পাখিটাকে একটু স্বাগত জানাই সকালে তারা নিজের বাসা থেকে আবারও নিজের বাসায় ফিরে এসছেন সারাদিনের খাবার হচ্ছে তারা কিন্তু সংসার জন্য আবার ফিরে এসছেন এবং আরেকটি করতালি জানাই সেটি হচ্ছে অভয়নগর ফুটবল একাডেমি যারা এই খেলাটি সুযোগ করে দিয়েছেন দর্শকের হাত যদি থাকে খালি সকলে একটু জন্য জায়গায় ধন্যবাদ দর্শক আক্রমণ আক্রমণের তবে খুলনা তৃতীয় থেকে একাধিক আক্রমণ থেকে ভাবে থেকে ভাবে খুলনার পায়ে দেখেনি এরপরে টাইম এবং ফরমেশন রয়েছে প্রথম ছিল রক্ষণবাদ দ্বিতীয়টি মধ্যমাঠ এবং তৃতীয়টি একাকি ভাগ বা ওই এলাকার ওই এলাকার যদি অ্যাটাক করতে পারে এবং ফিনিশিং কাজ যদি ভালো করতে পারে তাহলে সাব্বির রহমান ধরার বাড়িয়েছেন ধরা সেই আবার সুজন বাবার দিকে রাজনীতি আরই আবারও পাখির মতো মতন কিন্তু ঝাঁপিয়ে পড়ে কিন্তু রক্ষা করেছিলেন যেখানে যখন ভাবে খেলাটা ভেবেছিলেন কিন্তু দাঁড়িয়ে যাবো এগুলো হয়নি অবশ্যই একটি সুযোগ অথবা আমি বলবো যে শেষ সুযোগ কে বলবেন তার আপনি আপনাদের বাচ্চা হতে হয় এরকম একটি মুহূর্তে এমন দামি খেলোয়াড় একটা ফুটবল ক্লাব খুলনা তারা কিন্তু তাদের কাছে এই দর্শক কিন্তু প্রত্যাশা করে না আসলে তাদের কিন্তু ভালো কোনো দিক এখনো পর্যন্ত কিন্তু আমরা খুঁজে পেলাম না এটি কিন্তু দলের জন্য অনেক কিছু দিতে পারে এই সত্যি কিন্তু সমস্যা আনার একটি সুযোগ ছিল আবার আমরা একটুখানি বলতে হয় আমাদের একেবারে যখন সেই মুহূর্তে প্রকৃতিটাকে ওই পাখিরা কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে তাদের জায়গায় কিন্তু দর্শকদেরকে কিন্তু অভিনন্দন জানাচ্ছে যে তোমাদের সাথে আমরাও কিন্তু খেলা দেখে চলেছি এই প্রকৃতিকে পাখি কিন্তু পৃথিবীতে যাচ্ছে এই জায়গাটাকে প্রত্যেকটা দর্শকের সাথে যেন একাত্মতা প্রকাশ করেছে আজকের এই খেলাতে কিন্তু না আবারও অভিমানী সেই ক্রিয়ার চোখের মতো আর চোখে তাকিয়ে যেন এই বলটি সেই পাঁচশো রেখা সেই গোল লাইন স্পষ্ট করে ফেলল আসলে আমরা কিন্তু দেখেছি বারবার এই কলারওয়াল সেই রক্ষণবাদের কাছে কিন্তু তাদের সেই খুলনা অ্যাটাকের থেকে একাকি যে জোনে যে খেলোয়াড়গুলো রেখেছেন বিশেষ করে সেই তোমার ছাব্বিশ সুজন অনিদুল এবং ছাব্বি এই যে যারা আছেন তারা কিন্তু বারবার পরাস্ত হয়ে গেছেন তাদের সেই চক্র করতে কিন্তু সক্ষম হলেন না বারবার কিন্তু তাদের সেই বল যেন জমা দিয়ে যাচ্ছেন এই রক্ষণভাগের কাছে সেটি যেন তাদের কোনো কৌশলই যেন তাদেরকে ঠিক করতে পারছে না তাদের কোচের নির্দেশনা এবং আবারও দেখা যাক এবার পেনাল্টি দিয়াতে বল কিন্তু বলতে গেছেন আবারও সুন্দর একটু অনেকটাকে পেলাম আমরা আবারও চিত্রগতি সেই খেলোয়াড় কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল সেটি কিন্তু শেষ পর্যন্ত বলটি হারিয়ে ফেলছেন আবার নিয়ন্ত্রণে কিন্তু আচ্ছা চেষ্টা মায়েরা কোন দেশের মাথায় রহমান মাসুদ রানা মিঠুন সুব্রত সরকার এবং ম্যাচ কমিশনার ইব্রাহিম আক্রমণে আপনি আগামী ক্রস আবারও হয়ে গেল আমরা খেলোয়াড়দের প্রতি অনুরোধ করবো খেলোয়াড়রা আমরা এই ধরনের আচরণ করবো না খেলোয়াড়দের প্রতি আমরা অনুরোধ করবো এবারে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আমরা অন্যায় ভাবে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দাবি মেনে নেব না আমি অনুরোধ করবো খেলোয়াড়দের প্রতি অনুরোধ করবো মাঠের পরিবেশ প্রশমিত রাখবেন এবং সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু শৃঙ্খলার যে আচরণ আপনার নামের সাথে
সাথে ফুটবলের সাথে যে শব্দটি যায় না সেই শব্দটি আপনি কিন্তু স্মরণ করবেন না। আপনার প্রতি অনুরোধ করবো, আমরা রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে আমরা কিন্তু সেক্ষেত্রে অভিহিত করবো। এটা কমিটির সিদ্ধান্ত এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে কিন্তু এক্ষেত্রে গণ্য হবে। আমি অনুরোধ করবো খেলোয়াড়দেরকে প্রশ্নিত থাকার জন্য। আবারও খেলা কিন্তু প্রস্তুত হন, ক্যারি অন, এগিয়ে চলেছে, নিয়ন্ত্রণে কমে যান। বিপদে পারে দুর্বলার শট ছিল, আরো এক শট হয়ে গেল। এই শটটি কিন্তু সতীর্থ খেলার কাছে পৌঁছাতে সক্ষম হলো না, সেটি আবারও ব্যর্থতায় পর্যবর্তিত হলো। বাচ্চা বলছিলে তুমি চমৎকার যখন বলেছেন কমিশনার নাকি অর্থাৎ ভোটের কারণ খেলার সময় সুদীর্ঘ সময় কিন্তু আমরা জানিয়ে দেবো কত সময় আছে কিন্তু অবশ্যই সরকারি ম্যাজিস্ট্রেট কিন্তু জানিয়ে দেবেন। অবশ্যই আমরা সেটা অবশ্যই ভোটে জানতে পারবো কত ভোট সেটা অবশ্যই জানিয়ে দেবো। চমৎকার বলছি মনে করে দাঁড়িয়েছে বা পায়ের পা অতিরিক্ত সময় সম্ভবত এবং 5 মিনিট সেগুলি দেখা হয়েছে। খেলা শুরু অতিরিক্ত সময় টাইম যোগ হয়েছে 5 মিনিট। এই 5 মিনিটে জয় করা যায় গ্রামীণ নাকি জয় করা যায় সে প্রতিধ্বনি যুক্ত দর্শকরা হচ্ছে আমরা হাবিবুল্লাহ ঢাকা আলিপুরা এখানে হাবিবুল্লাহ ছাত্র জেলা দলের নিয়মিত হাবিবুল্লাহ যাত্রাবাড়ি ছোট মানুষের কিন্তু অত্যন্ত সম্মানী এবং সাহস করছেন খেলোয়াড় যিনি ঢাকা ওয়ারি ক্লাবে নাম লিখিয়েছেন। ঢাকা ওয়ারি ক্লাবের ক্লাবের খেলোয়াড় হাবিবুল্লাহ এবং কিন্তু এখন ওই যে আবারও হাবিবুল্লাহ রাখতে পারেননি, সেখান থেকে সাথে থেকে সাইফুল থেকে আবার আলী সামনে পারে খেলোয়াড় তবে যদিও জাহাঙ্গীর আলম তার বিশ্বস্ত দর্শনায় তিনি বছর ধরে নিলেন। একাডেমি সাতক্ষীরার ধৈর্য গোলরক্ষক সাতক্ষীরা জেলা দলের ধৈর্য গোলরক্ষক কিন্তু এই জাহাঙ্গীর আলম এখান থেকে ভর্তি খেলোয়াড় ইউনুস আসতে পারেন লক্ষ্যগ্রস্ত হয়ে গোললাইনের বাইরে। তবে বলছি কমরুয়া ফুটবল একাডেমি ফুটবল ক্লাব খুলনা শূন্য আয়োজক কমিটি ধন্য আমন্ত্রিত বিদ্যমান এবং হাজার হাজার ফুটবল দর্শকে মাতৃহাট তৈরিয়ার জন্য অভয়নগর ফুটবল একাডেমির পক্ষ থেকে আগত সকল অতিথি এবং দর্শকদেরকে আমরা কমিটির পক্ষ থেকে অনেক অনেক কিছু শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। গতকাল বাড়িয়েছেন যখন অবস্থান তখন আবার মানুষের পরিবর্তন আমার জায়গায় সমস্যা আছে। ধন্যবাদ। আসলে দুর্নীতির তথ্য দিত আগামীকাল কিন্তু ভূতের না সবন্ধ আকার আগামীকাল এই মাঠে একই সময় যশোর জেলা এবং খুলনা জেলা দল এবং আপনাদের জানিয়ে রাখি সেখানে কিন্তু আরো অনেক নামি দামি জাতীয় প্লেয়ার এবং ফরেনার কিন্তু থাকবে এবং সাবেক মেয়র কাপের যে চ্যাম্পিয়ন দল কিন্তু থাকবে। দর্শক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই মুহূর্তে আসলে একটি শান্ত আমি দলের মধ্যে দেখে চলেছি আমরা এবং দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ আইসিএ কমিটি কিন্তু মনে প্রাণে আপনাদেরকে অভিনন্দন জানায় আগামী খেলাটার জন্য এবং আপনাদের সামনে আজকের এই আরাফাত জামান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট 2025 প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে রয়েছে জনাব শফিউল ইসলাম পত্র, ভারপ্রাপ্ত সভাপতি দল